বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, রহনপুর PM আইডিয়াল কলেজ, রহনপুর, গমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। আশা করি তোমরা মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এই কঠিন পরিস্থিতির মধ্যেও ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো। সারা বিশ্ব এবং বাংলাদেশ আজকে কোভিড-19-এর কারণে প্রায় স্থবির। 10 মাস যাবৎ আমরা নিয়মিত পাঠদান থেকে বিরত রয়েছি। তবে আশার লক্ষ্য নেই যে হয়তো আমরা খুব অল্প সময়ের ব্যবধানেই নিয়মিত পাঠদানে ফিরে আসতে পারব, সেই রকম আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যাই হোক, এই নিয়মিত পাঠদান বিরতিকালীন সময়ে আমরা প্রায় 8 মাস থেকে তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা পাঠদান করে যাচ্ছি। তোমরা পাঠ গ্রহণ করছো বা পাঠ নিচ্ছ। আমাদের নিয়মিত পাঠদানের যে অভাব বা ঘাটতি, এইটাকে কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তর আমাদের যে নির্দেশনা দিয়েছেন, সে নির্দেশনা মোতাবেকই আমরা ক্লাস নিয়ে যাচ্ছি। আশা করি সেই ক্লাসগুলি তোমরা উপভোগ করছো এবং নিশ্চয়ই কিছুটা হলেও উপকৃত হচ্ছ। আমি তোমাদের শুরু থেকেই ধারাবাহিকভাবে বিভিন্ন টপিক্সের ওপরে ক্লাস নিয়ে যাচ্ছি। আজকে তোমাদের সামনে যে কবিতাটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে 18 বছর বয়স। কবিতার নাম 18 বছর বয়স। কবি সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য 1926 খ্রিস্টাব্দে 15 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেন 1947 খ্রিস্টাব্দের 13 মে, অর্থাৎ মাত্র 21 বছর বয়সেই তিনি মৃত্যুবরণ করেন। এই 21 বছর বয়সের মধ্যেই তিনি আমাদের এই বাংলা সাহিত্যের জন্য, বাংলা ভাষাভাষী মানুষের জন্য, বাঙালির জন্য, বাংলাদেশিদের জন্য সহ অন্যদের জন্য যে কীর্তির স্বাক্ষর রেখে গেছেন, সেই অনুযায়ী আমরা তাকে কবি তকমা দিতে পারছি। আমরা খুব সহজে অনুমান করতে পারছি যে 21 বছর বয়সে আমাদের, তোমরা যারা ছাত্রছাত্রী, তাদের অনেকের বয়স হতো এখন 19, 20, 21। এরকম পর্যায়ের ছাত্রছাত্রীরা আজকে 21 বছর বয়সের একজন কবির লেখা কবিতা আমরা সিলেবাসের মাধ্যমে বা সিলেবাসের অংশ হিসাবে মূল্যায়ন করছি। যে বয়সে সুকান্তের ছাত্র থাকার কথা, সে বয়সে সুকান্ত ভট্টাচার্য কবি ছিলেন, এটাই সবচেয়ে বড় কথা। যাই হোক, প্রতিভা এরকমই হয়। যারা প্রতিভাধর, যারা প্রাজ্ঞ, যারা বিজ্ঞ, এরা অল্প বয়সেই তাদের স্বাক্ষর রেখে যান। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি, বিদ্রোহী কবি বা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথাই বলি, তারা সবাই অল্প বয়স থেকেই তাদের প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। এই যে 18 বছর বয়স, এই কবিতার প্রেক্ষাপটটা হচ্ছে এরকম যে আমাদের মানুষের গড় আয়ু আমরা 60, 62, 65 যাই বলি না কেন, এই আয়ুষ্কালটাকে মোটামুটি 4টা বা 5টা ভাগে ভাগ করা যায়। আমরা জানি 1 থেকে 7 বছর বয়স পর্যন্ত শিশু, 7 থেকে 13 বছর বা 14 বছর বয়স পর্যন্ত কিশোর, এই 13-14 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত তরুণ, 18 থেকে নিয়ে 30-35 বছর বয়স পর্যন্ত যুবক, 30-35 বছর থেকে নিয়ে
50 বছর বা 55 বছর পর্যন্ত মধ্যবয়সী। এর পরে যে বয়সটা সেটা হচ্ছে প্রৌঢ় বা বৃদ্ধ। এই আয়ুষ্কালটা মানুষের জীবনে এটা রুটিনের মতোই এসে থাকে। যারা আমরা এই বয়স পর্যন্ত বেঁচেছি, বাঁচছি, বেঁচে আছি বা বাঁচব, তাদের জীবনে এই পর্যায়গুলো আসতেই থাকবে। মানুষের টোটাল জীবনের পর্যায়টা, সব পর্যায়টাই কিন্তু শতভাগ কার্যকরী নয়। আমরা এখানে প্রায় সবাই মুসলমান। আমরা এরকম একটা হাদিস প্রায় শুনি যে ইবাদত করার বয়স হচ্ছে যৌবনকাল, বা যৌবনকালের ইবাদত সৃষ্টিকর্তার কাছে সবচাইতে প্রিয়। তার মানে যে যৌবনকাল এটাই হচ্ছে কাজ করার সবচাইতে উপযুক্ত সময়। এই 18 বছর বয়সটা কবির একটা প্রার্থনা বা কল্পনা বা আশা প্রত্যাশা যে মানুষের সারা জীবনটাই যেন এই 18 বছর বয়সের মতোই কর্মক্ষম থাকে, 18 বছর বয়সের মতোই উপজীব্য থাকে, 18 বছর বয়সের মতোই অ্যাক্টিভ থাকে, এবং সবসময় একজন মানুষ যেন তার সেবাটা, যেন তার অ্যাক্টিভিটিসটা এরকম 18 বছর বয়সের মতোই দিতে পারে। এটা হচ্ছে কবির একটা আশা বা কল্পনা। আরও একটি কথা এখানে বলা দরকার যে 18 বছর বয়স বলতে হাতে গোনা 17-র পরে বা 19-এর আগের 18 বছরই নয়। আমি আবার বলছি, 18 বছর বয়স এই হাতে গোনা 16-17-র পরে 18 নয়, বা 20-19-এর আগের 18 নয়। এইটা হচ্ছে একজন মানুষের যে কাজ করার স্পৃহা, কাজ করার ক্ষমতা, কাজ করার উৎসাহ, কাজ করার উদ্দীপনা, আশা, আকাঙ্ক্ষা, ব্যঞ্জনা, প্রত্যাশা, স্বপ্ন দেখার যে বিষয়, এইরকম অনুভূতি এবং কর্মক্ষমতা যত বছর বয়স পর্যন্ত থাকে মানুষের শরীরে বা মনে, ততদিনই সে 18 বছর বয়সের অধিকারী। আমি আবার বলছি, একজন মানুষের যতদিন এই 16-17 বছর থেকে নিয়ে বা 15-16 বছর থেকে নিয়ে যদি 50-55 বছর বা 60 বছর পর্যন্ত তিনি কর্মক্ষম থাকেন, তার শারীরিক এবং মানসিক অ্যাক্টিভিটিস যদি গতিশীল থাকে, যদি ক্রিয়াশীল থাকে, তিনি যদি কোনো কিছু তৈরি, সৃষ্টি বা এরকম কাজ করে যেতে পারেন, তার যে অ্যাক্টিভিটিস এটা যদি তিনি পুরোপুরি চালিয়ে যেতে পারেন, তার উপরে যে তার অর্পিত দায়িত্ব এটা যদি তিনি শতভাগ দিতে পারেন বা শতভাগ দেওয়ার কাছাকাছি যেতে পারেন বা শতভাগ দেওয়ার যদি তার চেষ্টাটা থাকে, তাহলে এরকম শারীরিক এবং মানসিক গতিসম্পন্ন বা কার্যক্ষম বা কর্মক্ষম সম্পর্ক মানুষকে আমরা বলবো তিনি 18 বছর বয়সের অধিকারী। এবং কবির কল্পনাতেও তাই এসেছে যে প্রত্যেকটা মানুষের পুরো জীবনটাই যেন এরকম থাকে। আমরা কাজী নজরুল ইসলামের যৌবনের গান একটা প্রবন্ধ এর আগে তোমাদের সিলেবাসে ছিল, সেইখানে কবি বলছিলেন যে মানুষের কাজ করার রকমারি আছে, ভ্যারাইটিজ আছে। একজন মানুষ 20 বছর বয়সে যে কাজ করতে পারে, 40 বছর বয়সে হয়তো ভিন্ন কাজ করতে পারে, 50 বছর বয়সে, 60 বছর বয়সে, 70-80 বছর বয়সেও সে কাজ করতে পারে। হয়তো কাজের ভিন্নতা আছে, কাজের তারতম্য আছে। কখনো শরীর দিয়ে কাজ করে, কখনো রক্তের তেজ দিয়ে কাজ করে, কখনো তার বাহুবল বা পেশিবল দিয়ে কাজ করে। আবার এই শক্তিগুলি যখন তার কমে যায়, তখন ওই মহান ব্যক্তি তিনি কাজ করেন কি দিয়ে? তার প্রতিভা দিয়ে, তার মেধা দিয়ে, তার যোগ্যতা দিয়ে, তার প্রাজ্ঞতা দিয়ে, তার শিক্ষা দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে, তার হেকমত দিয়ে, তার কৌশল দিয়ে, তার মুখের বাণী দিয়ে, মুখের কথায়। অর্থাৎ তিনি তখন পরিচালক, তিনি তখন ডিরেক্টর, তিনি তখন দিক নির্দেশনাকারী। এইভাবে একজন মানুষ জীবনের শেষ দিন পর্যন্ত পৃথিবীকে, সমাজকে, দেশকে, পারিপার্শ্বিকতাকে তিনি সর্বদা সুযোগ দিয়েই থাকেন, সেবা দিয়েই থাকেন, তিনি সহযোগিতা করেই থাকেন। এভাবে একজন মানুষ তার পুরো আয়ুষ্কালটাই অন্যের জন্য
দেশের জন্য, ধর্মের জন্য, পৃথিবীর জন্য, সমাজের জন্য, সভ্যতার জন্য তিনি নিজেকে উজাড় করে দিতে থাকেন। তো এই 18 বছর বয়সের মানুষদের মানে দৃষ্টিভঙ্গি কেমন হবে, 18 বছর বয়সের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে, 18 বছর বয়সের মানুষের ক্যারেক্টারিস্টিক কেমন হবে, তার চিন্তা চেতনা, ধ্যান ধারণা, তার অ্যাক্টিভিটিস কেমন হবে, আমরা যদি কবিতায় একটু লাইনগুলি একটু পড়ে দেখি তাহলে আরও কিছুটা আন্দাজ পাব। কবি বলছেন, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়স কি দুঃসহ, অর্থাৎ 18 বছর বয়স গতিশীল, 18 বছর বয়স চঞ্চল, 18 বছর বয়স দুর্বার, 18 বছর বয়স দুঃসহ এবং অবশ্যই এ বয়সে যে কোনো ঝুঁকি নিতে মানুষ তৎপর, যে কোনো ঝুঁকি নিতে মানুষ প্রস্তুত, যে কোনো ঝুঁকি নিতে মানুষ এগ্রি বা আগ্রহী। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেই যেউকে। কবি বলছেন যে এ বয়সে মানুষের স্বপ্ন দেখার শেষ নেই, এ বয়সে মানুষের কল্পনার শেষ নেই, এ বয়সে মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ নেই, এ বয়সে মানুষের মানে চিন্তা চেতনার শেষ নেই, এ বয়সে মানুষের সৃষ্টিশীল চেতনার শেষ নেই। অর্থাৎ মানুষ এ বয়সে অহরহ স্বপ্ন দেখতে ভালোবাসেন, মানুষ এ বয়সে কল্পনার জগতে উড়ে বেড়াতে ভালোবাসেন, সেই কল্পনাকে বাস্তবে রূপদান করার জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত, যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত, যে কোনো সংগ্রাম করতে প্রস্তুত, যে কোনো স্ট্রাগল করতে প্রস্তুত, যে কোনো ধরনের বৈপরীত্যের সাথে তারা মুখোমুখি হতে প্রস্তুত। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এ বয়সের ছেলে মেয়েদের কোনো ভয় থাকে না, কোনো ভীতি থাকে না, তারা দুঃসাহসী হয়, তারা দুর্বল হয়, তারা গতিশীল হয়, তারা দুর্জয় হয়, তারা অসীম শক্তি এবং সাহসের অধিকারী হয়। এবং এ কারণেই তাদের সামনে যে বাধাগুলি আসে, যে বিপত্তিগুলি আসে, যে বাধার প্রাচীরগুলি আসে, এগুলি তারা পদাঘাতে, পায়ের আঘাতে ভেঙে চুরমার করে দিতে চায়। তারা কোনো বাধাকে বাধাই মনে করে না, তারা কোনো বিপত্তিকে বিপত্তিই মনে করে না, তারা কোনো প্রাচীরকে প্রাচীনই মনে করে না। তারা ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে যেখানে যেরকম প্রয়োজন সেইখানে সেই রকম অ্যাক্টিভিটিস দিয়ে, সেই রকম গতিশীলতা দিয়ে, সেই রকম সাহস দেখিয়ে, সেরকম উৎসাহ উদ্দীপনা দিয়ে, সেরকম আশা স্বপ্ন লালন করে তারা সে সমস্ত বাধাকে অতিক্রম করতে চায়, তারা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে চায়, তারা সফল হতে চায় এবং শেষ পর্যন্ত তারা সফল হয়ও। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। কবি বলছেন যে এই 18 বছর বয়সে কেউ মাথা নোয়াতে চায় না, কেউ ভুল স্বীকার করতে চায় না, কেউ অন্যের অধীনস্থ হয়ে থাকতে চায় না, কেউ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে থাকতে চায় না। তারা এ বয়সে কাঁদতে জানে না, তারা বিজয় অর্জন করতে জানে। তারা ঠকতে জানে না, তারা সফল হতে জানে। তারা পরাজিত হতে চায় না, তারা জয়লাভ করতে জানে। তারা বিজয়ের মাল্য গলায় পরিধান করতে জানে এবং পারে। এ বয়সে কাঁদবার, এ বয়সে হেরে যাবার, এ বয়সে পরাজিত হওয়ার, এ বয়সে পিছে পড়ে যাওয়ার, এ বয়সে মানে মুখ থুবড়ে পড়ার কোনো সুযোগ নেই। তারা এ বয়সে এগুলি পরিহার করতে চায় এবং সর্বদাই তারা গতিশীলতার সহিত সামনের দিকে এগিয়ে চলতে প্রস্তুত। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। কবি বলছেন যে রক্তদান যেমন একটা পুণ্যের কাজ, রক্ত দিলে যেমন অন্য একজন মানুষকে বাঁচানো যায়, এই চেতনাটা এই 18 বছর বয়সী মানুষদের মাথায় এবং মগজে সর্বদাই থাকে। তারা যেমন নিজে বাঁচতে চায়, তারা যেমন নিজে গতিশীলতা অর্জন করতে চায়, তারা যেমন নিজে বিজয়ী হতে চায়, তারা সাথের এবং চারপাশের অন্যদেরকেও বাঁচাতে চায়, অন্যদেরকেও গতিশীলতায় আনতে চায়, অন্যদেরকেও বিজয়ের মানে মালা গলায় পরাতে চায়। তারা সমষ্টিগতভাবেই
সামনের দিকে এগিয়ে চলতে চায়, তারা সমষ্টিগতভাবেই বিজয়ী হতে চায়। এই জন্য তারা একে অপরকে সহযোগিতা করে, যার একটা উদাহরণস্বরূপ রক্তদানের কথা এখানে নিয়ে আসা হয়েছে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। তাদের গতিশীলতা, তাদের কর্মচাঞ্চল্য, তাদের অ্যাক্টিভিটিস, তাদের চলা, তাদের বলা, তাদের কওয়া, তাদের সব কিছুই, তাদের সংগ্রাম হবে স্টিমারের মতো গতিশীল, বাষ্পের মতো গতিশীল, উল্কার মতো গতিশীল, রকেটের মতো গতিশীল। এবং এই গতিশীলতার কাছে অপশক্তি, বিপরীত শক্তি বা পরাজিত শক্তি এরা সর্বদাই পরাজিত হবে, এরা সর্বদাই মুখ থুবড়ে পড়বে এবং এই তরুণেরা, যুবকেরা সর্বদাই বিজয়ী হবে এবং এগিয়ে যাবে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কলে হলে। এ বয়স এমন একটা বয়স যে বয়সে মানুষ বা তরুণেরা বা যুবকেরা তাদের নিজের জীবনকে তুচ্ছজ্ঞান করে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত। তারা জীবনের মায়া করে না, জীবনের মমতা করে না। তারা জীবনকে বাজি রেখে তারা যে কোনো সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত, যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, যে কোনো বিপর্যয়ে তারা ধৈর্য ধারণ করতে প্রস্তুত, যে কোনো বিপদে তারা সাহসী ভূমিকা রাখতে প্রস্তুত। সপে আত্মাকে শপথের কলা হলে, অর্থাৎ তাদের প্রাণকে তারা বাজি ধরে, তারা প্রতিজ্ঞা করে, তারা শপথ করে, এটা আমরা করবই, এটা আমরা ধরবই, এটা আমরা পাবই, এই বিজয়টা আমরা অর্জন করবই। এইভাবে তারা শপথের কলা হলে আত্মাকে সঁপে দিয়ে তারা বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এখানে যদিও কথাটি নেগেটিভ মনে হয়েছে, কিন্তু আমরা যদি পজিটিভলি ভাবি যে না পাওয়ার বেদনা, বিজয় অর্জন করতে না পারার যে বেদনা, জয়ী হতে না পারার যে বেদনা, সামনে এগিয়ে যেতে না পারার যে বেদনা, সামনে সংগ্রামে অংশগ্রহণ করতে না পারার যে বেদনা, এইগুলি তাদেরকে সর্বদা কুরে কুরে খায়। তারা কোনোদিন পরাজিত হতে জানে না, তারা পরাজয় মানতে জানে না, পরাজয় স্বীকার করতে জানে না, তারা পরাজিত হতে পারে না। এই বোধ থেকেই তাদের প্রাণে মাঝে মাঝে অসহ্য যন্ত্রণা হয়। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়স কানে আসে কত মন্ত্রণা। কবি বলছেন যে মাছের ক্ষেত্রে যেমন আমরা বলি কই মাছের প্রাণ, অর্থাৎ তাজা প্রাণ, আমাদের 18 বছর বয়সী মানুষদের, তরুণ তরুণীদের, ছেলে মেয়েদের প্রাণ হচ্ছে সেই কই মাছের প্রাণের মতো। শত আঘাতেও তারা পরাজিত হবে না, শত আঘাতেও তারা বিফল হবে না, শত আঘাতেও তারা মুখ থুবড়ে পড়বে না, শত আঘাতেও তারা মৃত্যুবরণ করবে না। এবং এ বয়সে কানে আবার অনেক কুমন্ত্রণাও আছে, অর্থাৎ ইতিবাচক দিকের সাথে সাথে এ বয়স কিন্তু বিপদগামী হওয়ারও বয়স, এ বয়স কিন্তু ট্র্যাক বিচ্যুত হওয়ারও বয়স, এ বয়স কিন্তু মুখ থুবড়ে পড়ারও বয়স, এ বয়স কিন্তু পা পিছলে পড়ারও বয়স, এ বয়স কিন্তু ভুল পথে পা বাড়ানোর বয়স। তাই কবি সাথে সাথে এটাও প্রত্যাশা করছেন যে আমাদের এ বয়সী তরুণ তরুণীরা, যুবক যুবতীরা, ছেলেমেয়েরা, মানুষেরা যেন কোনো ক্রমেই ভুল পথে পা না বাড়ায়, তারা ঠিক পথে থাকে, তারা সঠিক পথে থাকে এবং ঠিক পথে অবস্থান করেই তারা যেন তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ করতে পারে, তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে, তারা তাদের আশা এবং আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারে। 18 বছর বয়সে যে দুর্বার পথে প্রান্তরে ছোটাই বহু তুফান। এ বয়স দুর্বার, এ বয়স গতিশীল, এ বয়স চঞ্চল, এ বয়স অবশ্যই আটকে যাওয়ার বয়স নয়, থমকে যাওয়ার বয়স নয়, এ বয়স দাঁড়িয়ে যাওয়ার বয়স নয়। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আসে আঘাত। এ বয়সে তোমাকে অনেকে কুমন্ত্রণা দেবে, তোমাকে অনেকেই পাছে লোকে কিছু বলবে, তোমাকে অনেকেই বিদ্রুপ করবে, তোমাকে পরিহাস করবে, তোমাকে ঠাট্টা করবে। এগুলিকে উপেক্ষা করেই তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং অবিশ্রান্তভাবে, অর্থাৎ ক্লান্ত হওয়ার কোনো সুযোগ নেই, বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই।
তোমাকে সর্বদা এগিয়ে যেতেই হবে। একে একে হয় জড়ো এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। অর্থাৎ এ বয়সে যখনই কেউ বিমুখ হয়, না পায়, বিজয়ী হতে পারে না, পরাজিত হয়, তখনই তার সামনে হাজারো দীর্ঘশ্বাস এসে জড়ো হয়, হাজারো অন্ধকার এসে জড়ো হয়। কবি বলছেন না, এগুলি ক্ষণিকের জন্য হতে পারে, এগুলি সাময়িকের জন্য হতে পারে, এগুলি অল্প সময়ের জন্য হতে পারে। একবার পরাজিত হলেই তুমি শেষ হয়ে গেছো, একবার বিফলে গেলেই তুমি শেষ হয়ে গেছো, একবার পা পিছলে পড়লেই তুমি শেষ হয়ে গেছো, এমনটি না। তোমাকে আবার দাঁড়াতে হবে, তোমাকে আবার দাঁড়াতে হবে, তোমাকে আবার চলতে হবে, তোমাকে আবার তাকাতে হবে, তোমাকে আবার ময়দানে নামতে হবে, তোমাকে আবার সিদ্ধান্ত নিতে হবে, তোমাকে আবার প্রতিজ্ঞা করতে হবে এবং তোমাকে সামনের দিকে এগিয়ে যেতেই হবে। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। এর পরেও, এত কিছুর পরেও ঘুরে ফিরে সে 18ই আমাদের পৃথিবীকে শাসন করেছে, 18ই আমাদের পৃথিবীকে সেবা দিয়েছে, 18ই আমাদের পৃথিবীকে টিকিয়ে রেখেছে, 18ই আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে, 18ই আমাদের পৃথিবীকে গতিশীল রেখেছে, 18ই আমাদের পৃথিবীকে সুন্দর থেকে সুন্দর করে যাচ্ছে, 18ই আমাদের পৃথিবীকে সুশ্রী থেকে সুশ্রীতর করে যাচ্ছে, 18ই আমাদের পৃথিবীকে আজকে এ পর্যায়ে নিয়ে এসেছে এবং আরও সুন্দর করার প্রয়াস তারা চালিয়েই যাচ্ছে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এত কিছুর পরেও এ বয়সের কারণেই, এ বয়সের কল্যাণেই, এই 18 বছর বয়সী মানুষদের জন্যই, তাদের সেবার মাধ্যমেই আজকে এই পৃথিবী এত সুন্দর, এত সভ্য, এত সুসজ্জিত, এত আধুনিক এবং অত্যাধুনিক। এ বয়সে যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। অবশ্যই 18 বছর বয়সের ধ্বজাধারীরা, অনুসারীরা, 18 বছর বয়সীরা কখনো পরাজিত হতে জানে না, কখনো পরাজয় মেনে নিতে জানে না, কখনো পরাজয় স্বীকার করতে জানে না, তারা কখনো থেমে যেতে জানে না এবং চায় না। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 অসুখ নেবে। তাই শেষ পর্যন্ত কবি আবারও আবেদন করছেন, নিবেদন করছেন, আবারও তিনি স্বপ্ন দেখছেন, আবারও তিনি প্রার্থনা করছেন যে এদেশের প্রত্যেকটা মানুষের শারীরিক এবং মানসিক যোগ্যতাটা যেন 18 বছর বয়সী মানুষদের মতো হয়ে যায়। তাদের চিন্তা, তাদের চেতনা, তাদের ভাবনা, তাদের কর্মক্ষমতা, তাদের গতিশীলতা, তাদের অ্যাক্টিভিটিস, তাদের মোটিভ সব কিছু যেন 18 বছর বয়সী মানুষদের মতো হয়ে যায় এবং এদেশের 18 কোটি মানুষের কাছ থেকে দেশ যেন শতভাগ সেবা পায়, দেশ যেন শতভাগ কাজ পায়, দেশ যেন শতভাগ কল্যাণ পায়, এই কামনা কবি করেছেন। যাই হোক, এই হচ্ছে আমাদের 18 বছর বয়সের কবিতার বক্তব্য। আশা করি তোমরা কিছুটা হলেও এটা বুঝতে পেরেছ এবং অবশ্যই বাড়িতে বই পুস্তক আছে, এগুলি পড়বে, ক্লাসটি একবার দুবার একাধিকবার উপভোগ করার চেষ্টা করবে এবং মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবে যে যত দ্রুত সম্ভব মহান রব্বুল আলামিন যেন আমাদের নিয়মিত পাঠদানে ফিরিয়ে দেন, আমাদের সার্বিক স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন, আমরা যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, আমাদের জন্য দোয়া কামনা করে এবং অবশ্যই মাস্ক ব্যবহার সহ যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।